রিলি হোয়াট দ্য ফাক ব্রা, হোয়াট দ্য ফাক। মানে চ্যাটটা কেমন লাগে যে এই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউ, হোয়াট দ্য ফাটাই দিয়েছিস মামা। খুব হেডস অফ, মানে মানে আউটস্ট্যান্ডিং 10,000 আইকিউ মুভ। মানে মেজাজটা কেন খারাপ হয়? আজকের এই ভিডিওটা যারা যারা পুরাটা দেখবা তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি পারলে অনলাইনে পড়াশোনা করা প্রত্যেকটা স্টুডেন্টকে এই ভিডিওটা তার রুমে বসায় মাথা চিপে ধরে চোখের মধ্যে আঙুল ঢুকায় দেখাইতাম। সো তুমি যদি তোমার লাইফ চেঞ্জ করতে চাও এই ভিডিওটা দেখবা। এই ভিডিওতে আমরা কি জানবো, তুমি কিভাবে এআই ইউজ করে অনলাইনের 14 ঘন্টা, 20 ঘন্টা, 1 ঘন্টা, 26 ঘন্টার ওয়ান শট, লাস্ট শট, ব্যাক শট সব ক্লাসের নোট করে ফেলবা এবং লিটারালি 1 থেকে 2 মিনিট সময়ের মধ্যে পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করবা। সো ব্রেস ইউর সেলফ, খাতা কলম নিয়ে হেডফোন খুলে ভালো মতো ভিডিওটা দেখবা। আমি এখানে তোমাকে 5টা স্টেপ দিব। স্টেপ নাম্বার 1, ফাইন্ড ইউর সোর্সেস। যেহেতু এখন অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করা যায়, টাকাই লাগে না একদম, সো আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা চলে যাব আমাদের হালকেনস্টাইন বা যে কোনো চ্যানেলে যায় আমার পীর, আমার সোহান পীর ম্যাথের জাহাজ, তার একটা ক্লাস আমরা চুজ করব। আমরা এখান থেকে শেয়ার দিব, আমরা এখান থেকে একটা লিঙ্ক কপি করব, ঠিক আছে? লিঙ্ক কপি করে রাখছি। তারপর আমার পীর তার একটা স্লাইড এবং নোট আপলোড করছে। আমার সেই পীরের আমি একটা পিডিএফ ডাউনলোড করে ফেলছি। এবার তো খেলা হবে। কিসের বই, কিসের কোনো কিছু, আমার পীরের নোট। নোট আছে, স্লাইড আছে, বই আছে। বই বাদ, বাকি সব বাদ। আমার পীরের ক্লাস আছে আর পীরের কি স্লাইড আছে। মোর দেন ইনাফ ফর মি। আমি চলে যাব গুগলে যায় সার্চ দিব নোটবুক এলএম। নোটবুক এলএম সম্পূর্ণ ফ্রি একটি টুলস। তারপরে আমরা নোটবুক এলএমে যাই, ট্রাই নোটবুক এলএম দিব। তারপরে আমার নোটবুক ওপেন হয়ে যাবে, আমি একটা নতুন নোটবুক দিব, যে নোটবুকটার নাম হবে আই এম ভেঞ্জেন্স, আই এম রিভেঞ্জ, আই এম কাম ব্যাক, পুরাই কাম ব্যাক। সো এখন আমরা তারপরে চলে যাব সোর্সে, অ্যাড সোর্স, যা আমি কোথা থেকে কোন সোর্স থেকে আজকে কাম ব্যাক দিব। অ্যাড সোর্সে যায়, এখানে আমার লিঙ্ক অ্যাড করার অপশন আছে। আমি আমার পীরের 26 ঘন্টার ব্যাকশট ক্লাসের লিঙ্ক দিয়ে ফেলছি। দিয়ে ফেলার পরে আমি এখানে কি দিব, ইনসার্ট। কাজ হয়ে গেছে, খেলা কিন্তু ব্যাক এন্ডে চলতেছে ভাইয়া। অ্যাড সোর্সেসে যাব, আমি এবার আমার পীরের ফাইল আপলোড করে দিব। পীরের স্লাইড, পীরের স্লাইড কি বইয়ের উপরে, অবশ্যই। কিসের বই, কিসের ইসা, কিসের তপন, আমার পীরের স্লাইড আগে অ্যাড হয়ে গেছে। এই তো অ্যাড হওয়ার পরে আমি সুন্দর মতো এখানে চলে যাব। এখানে আমার সব অ্যাড করাই আছে, এই যে অ্যাড করা আছে 2টা সোর্স। হ্যাঁ, তারপরে আমি আমার স্লেভ, আমার দাসী, আমার নোটবুক এলএমকে বললাম যে দাসী গিভ মি এ অর্গানাইজড নোট ইউজিং দিস সোর্সেস ইন বাংলা। দেওয়ার পরে দেখছো দাসী তার ব্রেন চালাই দিছে। এআই দাস ওরে খেলে দিছে ভাইয়া। ভাইয়া 4 লাইনে আমার পুরা 14 ঘন্টা ক্লাস শেষ ভাইয়া, আমি তো খেলে দিছি। ঠিক আছে, এরপর আমি কি করব, আমি মাইন্ড ম্যাপ করব। মাইন্ড ম্যাপ মানে মাথা থেকে আলো বের হয়ে যাবে। তারপরে কি করব, শুধু এই জিনিসগুলো রিডিং দিব। আর কোনো কিছু লাগে? আর কিছু লাগে বলো? আর কিছু তো লাগে না, এমনি করেই ক্লাস করবা। এখন আমি একটা তোমাকে কোশ্চেন করি, রিলি হোয়াট দ্য ফাক ব্রা, হোয়াট দ্য ফাক। মানে চ্যাটটা কেমন লাগে যে এই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউ। আবে তুই যে এটা বানাইলি, এলা বইয়ের মধ্যে লেখা ছিল না যে ফাংশন কি, ফাংশনের লেখা জোড়া কি, অন্যয় কি, শর্ত কি, ডোমেন কি? তুই লিটারালি একটা ক্লাস থেকে টিচার স্লাইড বানাইছে, সেই স্লাইডটা থেকে সে ক্লাস দিছে, ওই ক্লাসটা ইনপুট করে তুই বইটা ব্যাক আনছিস। হোয়াট দ্য ফাটাই দিছিস মামা। খুব হেডস অফ, মানে মানে আউটস্ট্যান্ডিং 10,000 আইকিউ মুভ। ক্লাস না দেখে শোনাচ্ছিলে আমার আরেকটা বই ব্যাক নিয়ে আসছে এআই ইউজ করে। এগুলা ভিডিও বানাচ্ছে, মানুষজন লাখ লাখ ভিউ দিচ্ছে। আগের বছর এক পোলা এরকম এআই দিয়ে লাইফ চেঞ্জ করতে আসছিল, এইচএসসি তে 4.5 কোথাও পাবলিকে পড়ে না, এখন আল্লাহ ভালো জানে কই করতেছে। মানে মেজাজটা কেন খারাপ হয়? ক্লাসের মূল উদ্দেশ্য কি ছিল? বই যদি পড়তিস এইটা করার দরকার ছিল, মূল বই পড়। মূল বইতে এই লাইনগুলো আরো বেটার ভাবে লেখা দেওয়া আছে, এখানে খালি সোর্সেস লেখা। মূল বইতে এগুলাই লেখা আছে, তো ক্লাস তাহলে কেন? ক্লাসের মূল উদ্দেশ্য কি ছিল? টিচার বুঝাবে, এখানে কে বুঝাচ্ছে? আরেকটা কথা, এই যে তুই যে এনে যায় যে সেভ নোট দিলি, ও মাই গড, এত কি পরীক্ষার আগে এই নোট পড়ে যাবি? তোর ফোনের মধ্যে কয় লাখ নোট সেভ করা, কয়টা নোট পড়ছিলি? পরীক্ষার আগে পড়বি বই? এই হুদা এটা দেখে উল্টা ক্লাসটাও এবার করবে না। মানে এতদিন তো ক্লাস করতো, তাও এবার ক্লাসটাও না করার বুদ্ধি বের করছে কিছু অনলাইন টিচার। ক্লাসটাও এবার করবে না। আরে ভাই, নোটের কি উদ্দেশ্য ছিল? হোয়াট ওয়াজ নোট? যে আনাস ভাই গালিগালাজ করতেছে, পড়াচ্ছে, আমি একটা খাতা কলম দিয়ে লিখতেছি, দ্যাট ওয়াজ নোট। যে ও পড়াচ্ছে মানে আমার ব্রেন ইনপুট হচ্ছে, আমার ব্রেন প্রসেস করতেছে, আমি আউটপুট দিয়ে নোট করতেছি ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট কিছু। ওইটা দেখে আমি মূল বই পড়বো, ওই নোট দেখে আমি মূল বই পড়বো। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য নোট, যে আমার ক্লাসের যাতে জিসটা আমার ব্রেন প্রসেস করে। এবার তুই পুরা ক্লাসটা স্কিপ করে তুই লিটারালি নোট পড়া শুরু করছিস।
তোর ব্রেন এবার প্রসেস না করে এবার এআই প্রসেস করা শুরু করছে। একে তো সোশ্যাল মিডিয়া স্ক্রল করে লাইফটা ডিস্ট্রয়েড, একটা অ্যাডিকশন আছে, এবার আরো একটা ঢুকাইছিস তোরা কেন ভাই? এআই কি আমি দেই না? এআই ডাউট সলভার তো আমার কাছে আছে, এই ফিচার কি চাইলে আমি দিব না? কিন্তু না দেওয়ার মূল রিজন কি? যে ক্লাস তো আগে করতে হবে, তারপর হ্যান্ড রিটেন নোট বেটার, 1000 টাইমস বেটার। তারপরে নোট পড়ার দরকার নেই, তুই পড়বি নোটটা করছিস জাস্ট ব্রেনের প্রসেস রাখার জন্য, তারপর মূল বই পড়বি। এমনি করে যারা পড়তেছো ধ্বংস হয়ে যাবা, বারবার বলছে ডিস্ট্রয় হয়ে যাবা। তুমি নোটবুক এলএম কেন ইউজ করবা না? ওয়াই নট? এআই আছে, ইউজ করবো না কেন? ধরো আমার হাতে টাইম খুব কম, আমার কাছে একদিন বা 2 দিন আছে, বা আমি একটা পুরা ক্লাস ভালো মতো করছি, নিজে নোট করছি, নাও আই ওয়ান্ট টু ডু সামথিং বেটার, যে একদিনের মধ্যে এতগুলো ক্লাস তো করতে পারবো না, দ্যাটস ওয়েন ইউ কাম টু নোটবুক এলএম। ওকে, ইউজ করো, কিন্তু ইজি জিনিস। তুমি একে জিজ্ঞেস করো যে গিভ মি 5 এমসিকিউস, এটা কি প্রতিদিন করার দরকার আছে? আরে ভাই, আমার কোর্সে তো এমসিকিউ এক্সাম আগে থেকে দেওয়া আছে, তা আলাদা করে এক্সট্রা করে কঠিন করতেছিস কেন? আমাদের তো টাইমার দেওয়া, ভুল দেখা যায়, সব দেখানো। তুই এই এমসিকিউটা ধর পরীক্ষার আগে রাতে তুই করলি, ঠিক আছে, এইটা তো তোর এখানে এক্সাম দেওয়ার অপশন নাই। তুই কি 5টা এমসিকিউ কি তোর বইয়ের মধ্যে এমসিকিউ ছিল না? বইয়ের মধ্যে এমসিকিউ ছিল না? ওগুলা সলভ করলে কি সমস্যা ছিল? আল্লাহ ভালো জানে ভাই, মানে একটা কোনো কিছু পাইলে কোনো একটা টেকনোলজির যে গুড সাইডটা এক্সপ্লোর করবে তা না, নিয়ে আটার বুলশিট জিনিসপাতি নিয়ে আসতেছে। আর যেই পোলা বা মায়া বলতেছে হেও যে আল্লাহ ভালো জানে শিক্ষাগত যোগ্যতা কি। তা আমি তোমাকে আগেই সাবধান করলাম, এই এআই নোট, সারের নোট, পীরের স্লাইড এগুলা বাদ দে, ক্লাস কর, মূল বই পড়। আরো সবচেয়ে ভালো বুদ্ধি বাবা, নিজে প্র্যাকটিস কর, নিজে সলভ কর। তোরা যে কি ধ্বংসটা হচ্ছে সামনে আল্লাহ ভালো জানে ভাই, তোদেরকে আল্লাহ রক্ষা করুক। আমি আমার দায়িত্ব আমার বলে যাও, আমার এই ভিডিও দেখে যদি 10 জনের সচেতন হয়, তোরা হ বাপ, তোরা হ, কিন্তু প্লিজ এই পথে পা বাড়াইও না।